হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ক্রাক। আজকে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস হতে চলেছে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদ নদী নিয়ে এই ক্লাসটি বিশেষত WBCS প্রিলিমসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও WB ফুড এসআই 2023 এবং ক্লার্কশিপের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে এবং আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সি আছে তার জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো শুরু করা যাক। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো আমাদের প্রথম কোশ্চেনের দিকে যাওয়া যাক। আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদ নদী নিয়ে আলোচনা করা যাক এবং এই যে ক্লাসটি হবে এটি ওয়ান লাইনার হবে, ঠিক আছে? তো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা। মনে রাখবেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম গঙ্গা। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোন দুটি নামে পরিচিত? গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন দুটি নদী নামে পরিচিত? মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত এটি ভাগীরথী নামে পরিচিত, অর্থাৎ মুর্শিদাবাদ থেকে শুরু হয়ে হুগলি পর্যন্ত এটি ভাগীরথী নামে পরিচিত এবং হুগলি থেকে মোহনা পর্যন্ত, একদম হুগলি থেকে শেষ পর্যন্ত এটি কী নামে পরিচিত? হুগলি নদী নামে পরিচিত। কী নদী নামে পরিচিত? হুগলি নদী নামে পরিচিত। তোমরা অবশ্যই শুনেছ কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত, এই জন্যই গঙ্গাকে ওখানে হুগলি নদী বলা হয়। পরবর্তী কোশ্চেন, দামোদরের প্রধান উপনদী কোনটি? দামোদরের প্রধান উপনদী কোনটি? দামোদরের প্রধান উপনদী হচ্ছে ব্রাহ্মণী বা কান্দলি। হলদি নদী কাকে বলা হয়? হলদি নদী কাকে বলা হয়? হলদি নদী বলা হয় কাংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলদি নদী নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখি চলো। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? দেখো, প্রথম বৃহত্তম নদী গঙ্গা হয়ে গেল এবং দ্বিতীয় বৃহত্তম নদী দামোদর। দামোদর নদ অপর কি নামে পরিচিত? দামোদর নদ অপর কি নামে পরিচিত? এটি দুঃখের নদী নামেও পরিচিত। কি নামে পরিচিত? দুঃখের নদী নামেও পরিচিত এবং পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? এটি বলা হয় তিস্তা নদীকে। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তা নদীকে। তিস্তা নদী, পরবর্তী কোশ্চেন, তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? এটি হয়েছে সিকিমের জেমু হিমবাহ থেকে লাচেন ও লাংচু নামে পর্বত দুটির উপর থেকে। ঠিক আছে, লাচেন এবং লাংচু নামে পর্বত থেকে এই নদীটি অর্থাৎ তিস্তা নদীটি উৎপত্তি হয়েছে। পরবর্তী কোশ্চেন, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? উত্তরবঙ্গের পূর্বতম নদী হচ্ছে সংকোচ বা সুবর্ণকোষ। মনে থাকবে, সংকোচ বা সুবর্ণকোষ। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের একটি বন্যপ্রবল নদীর নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি বন্যপ্রবল নদীর নাম, অর্থাৎ যে নদীর তীরে বন্যা খুব হয় সেই নদীটি হচ্ছে অজয় নদী। অজয় নদীর তীরে বন্যা খুব হয়। পরবর্তী কোশ্চেন, কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়? কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়? ভাগীরথী নদীকে বলা হয়। কোন নদীকে? ভাগীরথী নদীকে। পরবর্তী কোশ্চেন, তোষা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? তোষা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? এটি তিব্বতের চুম্বি উপত্যকা থেকে হয়েছে। কোথা থেকে? তিব্বতের চুম্বি উপত্যকা থেকে। পরবর্তী কোশ্চেন দেখি চলো। তোষা নদীর পতন হয় কোথায়? অর্থাৎ তোষা নদী কোথায় শেষ হয় বা কোথায় পতিত হয়? এটি পতিত হয় জলঢাকা নদীতে। কোন নদীতে? জলঢাকা নদীতে। এবার পরবর্তী কোশ্চেন, জলঢাকা নদীর উৎপত্তি স্থল কোথায়? জলঢাকা নদীর উৎপত্তি স্থল কোথায়? এটি উৎপত্তি স্থল হচ্ছে সিকিম ভুটান সীমান্তে অবস্থিত বিদাং হ্রদ থেকে। কোথায়? বিদাং হ্রদ থেকে। পরবর্তী কোশ্চেন, সুন্দরবন অঞ্চলে কয়েকটি নদীর নাম উল্লেখ করো। সুন্দরবন অঞ্চলে কয়েকটি নদীর নাম উল্লেখ করো। এই নদীগুলি কি কি বলো তো? পিয়ালি, ইচ্ছামতি, মাতলা, বিদ্যাধরী, কালিন্দিনী এবং রায়মঙ্গল। এই নদীগুলি অবশ্যই মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। কোন নদীর উপর দিয়ে ফারাক্কা বাঁধ নির্মাণ হয়েছে? কোন নদীর উপর দিয়ে ফারাক্কা বাঁধ নির্মাণ হয়েছে? এটি নির্মাণ হয়েছে গঙ্গা নদীর উপর। আমরা পরবর্তী কোশ্চেন দেখি চলো। ভাগীরথীর বাম তীরের উপনদীগুলি কি কি? ভাগীরথীর বাম তীরের উপনদীগুলি কি কি? দেখো, উপনদীগুলি হলো জংলি, মাথাভাঙা এবং চূর্ণী। তোমাদের এই তিনটি নামই মনে রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই এই তিনটি নাম মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, ভাগীরথীর ডান তীরস্থ উপনদীগুলি কি কি?
দেখো ওটা বাম তীরস্থ হলো, বাম তীরে ভাগীরথীর। এবং এবার ডান তীরে কী কী, ডান তীরে আছে মৌরাক্ষী আছে, অজয় আছে আর দামোদর আছে। ঠিক আছে, মনে থাকবে কী কী, মৌরাক্ষী আছে, অজয় আছে এবং দামোদর আছে। পরবর্তী কোশ্চেন, জলঢাকা নদীর তীরে কোন অভয়ারণ্য অবস্থিত? গরুমারা অভয়ারণ্য। তোমাদের নিশ্চয়ই এটা মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট, জলঢাকা নদী, এটা মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন দেখি চলো, কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করে? কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করে? বিভক্ত করে কি? সংকোচ নদী, মনে থাকবে, সংকোচ নদী। সংকোচ নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করে। পরবর্তী কোশ্চেন, জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম লেখো। জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম লেখো। এই নদীটির নাম হলো মাতলা। কি নাম? মাতলা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হলো মেদিনীপুরের খাল। কোথাকার খাল? মেদিনীপুরের খাল। মহানন্দা নদীর উৎস কোনটি? মহানন্দা নদীর উৎস হচ্ছে পাগলাঝোড়া জলপ্রপাত। কোথায়? পাগলাঝোড়া জলপ্রপাত। আমাদের পরবর্তী কোশ্চেন দেখি চলো, পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কত কিলোমিটার অবস্থিত, অর্থাৎ কত কিলোমিটার বিস্তৃত? আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কত কিলোমিটার বিস্তৃত? এটি হচ্ছে 520 কিলোমিটার। কত কিলোমিটার? 520 কিলোমিটার বিস্তৃত। তোমাদের নিশ্চয়ই এটা মনে থাকবে। পরবর্তী কোশ্চেন দেখি চলো, গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? দেখো পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে রাজমহল পাহাড়ের নিকট থেকে। কোথা থেকে? রাজমহল পাহাড়ের নিকট থেকে। তোমাদের মনে থাকবে এটি রাজমহল পাহাড়ের নিকট থেকে গঙ্গা নদী প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে। মালভূমি অঞ্চলের প্রধান উপনদী কোনটি? মালভূমি অঞ্চলের প্রধান উপনদী হচ্ছে দামোদর নদ। ঠিক আছে, কোথায়? দামোদর নদ। পরবর্তী কোশ্চেন, বর্ধমান ও বীরভূম সীমানায় কোন নদী প্রবাহিত হয়? বর্ধমান ও বীরভূমের সীমানায় কোন নদী প্রবাহিত হয়? এটি প্রবাহিত হয় অজয় নদী। কি নদী? অজয় নদী। কেলেঘাই কোন দুটি নদীর মিলিত প্রবাহর নাম? কেলেঘাই কোন দুটি নদীর মিলিত প্রবাহ নাম? এটি হচ্ছে শিলাবতী এবং দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম। কি কি? শিলাবতী ও দ্বারকেশ্বর নদী। পরবর্তী কোশ্চেন, কোন কোন নদী মিলিত প্রবাহ হলো জলঢাকা নদী? কোন কোন নদীর মিলিত প্রবাহ হলো জলঢাকা নদী? এটা হচ্ছে দিচু আর লিচু নদী। মনে থাকবে, দিচু আর লিচু নদীর মিলিত প্রবাহ। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদীটি বঙ্গোপসাগরে পড়েছে? অর্থাৎ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদীটি বঙ্গোপসাগরে পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে সুবর্ণরেখা নদী। কোন নদী? সুবর্ণরেখা নদী। আমাদের পরবর্তী কোশ্চেন, তুষা নদীর উৎপত্তিস্থলে কি নামে পরিচিত? তুষা নদী উৎপত্তিস্থলে কি নামে পরিচিত? তুষা নদী উৎপত্তিস্থলে কি নামে পরিচিত? এটি পরিচিত মাচু নামে। কি নামে? মাচু নামে। দামোদর নদের একটি উপনদীর নাম লেখো। দামোদর নদের একটি উপনদীর নাম লেখো। দামোদর নদের একটি উপনদীর নাম হচ্ছে কুন্তী নদী। কি নদী? কুন্তী নদী। আমার একটি হাম্বেল রিকোয়েস্ট আছে তোমাদের প্রতি, তোমরা ভিডিওটি দেখছো কিন্তু লাইক করছো না। ঠিক আছে, তো প্লিজ লাইক করে দিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাপোর্টে আমাদের খুবই প্রয়োজন, তো প্লিজ লাইক করে দিও এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো পরবর্তী কোশ্চেন দেখি চলো, পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর অংশ কয়টি জেলায় সীমান্তর মধ্যে দিয়ে প্রবেশ হয়? অর্থাৎ কয়টি জেলার মধ্যে দিয়ে গঙ্গা প্রবাহিত হয়? পশ্চিমবঙ্গের কয়টি জেলার মধ্যে দিয়ে গঙ্গা প্রবাহিত হয়? এটা হচ্ছে 8টি জেলার মধ্যে দিয়ে গঙ্গা প্রবাহিত হয়। কয়টি? 8টি জেলার মধ্যে দিয়ে গঙ্গা প্রবাহিত হয়। কোন নদীর তীরে জয়দেব মেলা হয়? কোন নদীর তীরে জয়দেব মেলা হয়? অজয় নদীর তীরে জয়দেব মেলা হয়। কোন নদীর তীরে? অজয় নদীর তীরে। পশ্চিমবঙ্গে নদী আহ্বায়িকার সংখ্যা কত? পশ্চিমবঙ্গে নদী আহ্বায়িকার সংখ্যা কত? নদী আহ্বায়িকার সংখ্যা হচ্ছে 25টি। কতটি? 25টি। দার্জিলিং জেলার অন্তর্গত নদীগুলির নাম লেখো। দার্জিলিং জেলার অন্তর্গত নদীগুলির নাম লেখো। দার্জিলিং জেলার অন্তর্গত নদীগুলির নাম হচ্ছে মহানন্দা, তিস্তা, জলঢাকা, নবুজ এবং মেচি ও গিস। ঠিক আছে, মনে থাকবে, মহানন্দা, তিস্তা, জলঢাকা, নবুজ, মেচি আর গিস। পরবর্তী কোশ্চেন, জলপাইগুড়ি জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। জলপাইগুড়ি জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো।
জলপাইগুড়ি জেলার নদীগুলি হলো তিস্তা, তোষা, জলঢাকা, কালাজানি, রায়ঢাকা, মজুরাই, করলা, মহানন্দা, নেওড়া, করুণা। ঠিক আছে, মনে থাকবে। পরবর্তী কোশ্চেন দেখি চলো। কোচবিহার জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। কোচবিহার জেলার অন্তর্গত নদীগুলির নাম হচ্ছে তিস্তা, তোষা, জলঢাকা, রায়ঢাকা, কালাজানি, কোষ আর কালিন্দী। অবশ্যই এগুলি মনে রেখো। এবং পরবর্তী মালদা জেলায়, মালদা জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। মালদা জেলায় কি কি নদী আছে? আছে গঙ্গা, আছে মহানন্দা, নগরা, পূর্ণভাবা, হীরামতি এবং কালিন্দী। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ জেলার অন্তর্গত নদীগুলির নাম লেখো। মুর্শিদাবাদে কি কি নদী আছে? মুর্শিদাবাদ আছে জংলি, ময়ূরাক্ষী, দ্বারকা, ভৈরব, ভাগীরথী আর ব্রাহ্মণী। আমাদের পরবর্তী কোশ্চেন দেখি চলো। বীরভূম জেলা, বীরভূম জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। বীরভূম জেলায় কি কি নদী আছে? দেখো, প্রথম নদী হচ্ছে ময়ূরাক্ষী, ব্রাহ্মণী, দ্বারকেশ্বর, বক্রেশ্বর, হিংলা, দ্বারকা এবং কুলা। নদিয়া জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। নদিয়া জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। মাথাভাঙা, ভৈরব, ভাগীরথী, ইচ্ছামতি, জংলি এবং চুন্নি। পরবর্তী কোশ্চেন, হুগলি জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। হুগলি জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। হুগলি জেলায় কি কি আছে? দ্বারকেশ্বর আছে, দামোদর আছে, রূপনারায়ণ আছে, হুগলি আছে, সরস্বতী আছে, বেহুলা আছে, কুন্তি আছে, মুন্ডেশ্বর। ঠিক আছে, এই নদীগুলির নাম অবশ্যই মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখি চলো। বর্ধমান জেলার অন্তর্গত নদীগুলির নাম লেখো। বর্ধমান জেলার অন্তর্গত নদীগুলির নাম লেখো। বর্ধমান জেলায় আছে দামোদর আছে, ভাগীরথী আছে, বাঁকা আছে, ব্রাহ্মণী আছে, বরাকর আছে এবং অব্যই আছে, অব্যই নদী। ঠিক আছে, মনে থাকবে। পরবর্তী কোশ্চেন দেখি চলো। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত নদীগুলি কি কি? উত্তর চব্বিশ পরগনা আছে যমুনা আছে, রায়মঙ্গল আছে, ইচ্ছামতি, কালিন্দী এবং বিদ্যাধরী নদী। অবশ্যই তোমাদের মনে থাকবে। এবার দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত নদীগুলি কি কি? বিদ্যাধরী, রায়মঙ্গল, কালিন্দী, হাড়িভাঙা, গোসাবা, মাতলা এবং সপ্তমুখী। এবং পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নদীগুলি কি কি? পূর্ব মেদিনীপুরের অন্তর্গত নদীগুলি কি কি? সুবর্ণরেখা, দ্বারকেশ্বর, রসুলপুর, রূপনারায়ণ আর হলদি। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত নদীগুলি কি কি? পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত নদীগুলি কি কি? পশ্চিম মেদিনীপুরে কি কি নদী আছে? দ্বারকেশ্বর, সুবর্ণরেখা, কাঁসাই এবং শিলাই। বাঁকুড়া জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। বাঁকুড়া জেলার অন্তর্গত নদীগুলি কি কি? বাঁকুড়া জেলায় আছে শিলাবতী, দ্বারকেশ্বর, দামোদর, কংসাবতী এবং গন্ধেশ্বরী। পুরুলিয়া জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। পুরুলিয়া জেলায় কি কি নদী আছে? পুরুলিয়া জেলায় আছে তারকেশ্বর, ঢাকা, কুমারী, দামোদর, কংসাবতী এবং ব্রু। এবং শেষ কোশ্চেন আমাদের, কোন নদী মুর্শিদাবাদকে বাগাড়ি ও রায় দুই ভাগে ভাগ করেছে? বাগাড়ি ও রায় এই দুই ভাগে ভাগ করেছে মুর্শিদাবাদে কোন নদী? এই নদীটি হচ্ছে ভাগীরথী নদী, এটি দুই ভাগে ভাগ করেছে। আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। বাই।